হযরত ইউসুফ নবী বাদশার হাত ধরে রাজপ্রাসাদে আসলেন, ধীরে ধীরে বড় হলেন, যৌবনে ভরা ইউসুফ, আবার সৌন্দর্যের পিরামিড। হযরত ইউসুফের প্রতি বদ নজর পড়েছে, কুনজর পড়েছে রানীর। আসলে কিচ্ছা বলা উদ্দেশ্য নয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উদ্দেশ্য আল্লাহর। সেটা হলো এই জালেমদের, মাজলুমদের কপাল এমনই, যে জায়গায় যায় জুলুম তার সাথে সাথেই থাকে। না হলে নিজের ঘরে ছিল, সেখানেও জুলুমের শিকার হলো। এখন রাজপ্রাসাদে আসলো, এখানে তো অন্তত একটু রাজকীয় হালতে থাকার কথা, এখানে তো অন্তত জুলুম মুক্ত থাকার কথা, কিন্তু দেখা গেল এখানেও কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নারীর ঘরে, যে রানীর ঘরে হযরত ইউসুফ লালিত পালিত ছিলেন, ওই রানী নিজ থেকে স্বপ্রণোদিত হয়ে হযরত ইউসুফকে সলা দেওয়া শুরু করেছে, কুপরামর্শ দেওয়া শুরু করেছে, কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে। বুঝেন কথা?